যে তুমি সারা জীবন বলছো উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। আর এর কারণেই আমরা তোমাদেরকে ফ্যাসিলিটি দিছিলাম, সবাই এক করলে এক পাইতো। তোমার শুরুটাই ছিল 10 থেকে, তুমি এক করলে 10 পাইতা। সব উম্মত এক করলে কত পাইতো? আর আমরা এক করলে কত পাই? কত? এটাও ভুল। 10 শুরু, 10 শুরুটা কত থেকে? 10-এর থেকে। 10 না, শুরু 10 থেকে। 10 থেকে শুরু হয়। ওই শুরু আবার 10 থেকে কখনো গড়াইয়া 100-তে চলে যায়, আবার 100 থেকে গড়াইয়া কখনো 700-তে চলে যায়, আবার 700টা গড়াইতে গড়াইতে কখনো বেগায়েরে হিসাবে চলে যায়। কিন্তু শুরু কত থেকে? সমস্ত উম্মতের শুরু ছিল কত থেকে? আল্লাহ বলে, যার দাবি তুমি করতে যে আমি উম্মতে মুহাম্মাদি, যার কারণে আমরা তোমাকে এত বেনিফিট দিছিলাম, লাভ দিছিলাম, যে তোমার শুরুটাই 10 থেকে। কয় থেকে? একের বদলায় 10। সমস্ত উম্মত একের বদলায়। ওই উম্মতের ভিতরে তাকাইলে দেখা যায় খলিলের উম্মত আছে। কার উম্মত? ইব্রাহিম খলিলের উম্মত, ঠিক না? এর ভিতরে তাকাইলে দেখা যায় কালিমের উম্মত আছে। মুসা কালিমুল্লাহ, উনার উম্মত আছে। এর ভিতরে তাকাইলে দেখা যায় ঈসা রুহুল্লাহর উম্মত আছে। এর ভিতরে তাকাইলে দেখা যায় ইসমাইল জবিহুল্লাহর উম্মত আছে। এর ভিতরে তাকাইলে দেখা যায় আদম সফিহুল্লাহর উম্মত আছে। এর ভিতরে তাকাইলে দেখা যায় নূহ নজিহুল্লাহর উম্মত আছে। বড় বড় উপাধি পানেওয়ালা নবীর উম্মত আছে। কিন্তু হইলে হবে কি? এক করলে একই পায়, এক করলে। আর আমাদের শুরুটা করতে গা বুঝাইতে পারতেছি? আমাদের শুরুটা হলো 10 থেকে। শুরুই 10, গড়াইতে গড়াইতে কখনোই 10 100-তে চলে যায়, আবার গড়াইতে গড়াইতে কখনো 700-তে চলে যায়, আবার গড়াইতে গড়াইতে কখনো বেগায়ের হিসাব হয়ে যায়। রাত্র একটা, কয়টা? পরিশ্রম কয় রাত্র? সজাগ কয় রাত্র? ঘুম ছাড়ছে কয় রাত্র? ক্লান্ত হইছে কয় রাত্র? কিন্তু ইবাদত হইল 83 বছর। লাইলাতুল কদর কয় রাত্র? সজাগ ছিল কয় রাত্র? ইবাদত করছে কয় রাত্র? ঘুম ছাড়ছে কয় রাত্র? ক্লান্ত হইছে কয় রাত্র? ইবাদত কয় রাত্র? ইবাদত 83 বছর। হুজুরে যখন 83 বইলা ফেলছে, 83,000, আমি মাইনা নিলাম 83,000 বছর। 83,000 বছর বললেও ভুল হবে না। হ্যাঁ, ভুল হবে না। আমরা তো শুধু আলফু শাহরিন বলছি, 83 বছর আলফু শাহর। এর আগে আরেকটা শব্দ কোরআনে আছে, খায়রুম মিন। খায়ের যদি মিলাই তাহলে 83,000 বছর বললেও ভুল হবে না। কেননা আল্লাহ নিজেই বলতেছে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। তো 83,000 বছরও তো সীমা রেখা আছে, ঠিক না?
83,000-এ যায় কি শেষ, ঠিক না? আল্লাহ তো বলে শেষ নাই। ওয়ালি খাইরি লা নিহায়া, আমার খায়রের কোনো সীমা রেখা নাই। তাইলে বোঝা গেল 83,000 বৎসর বললেও কম, কিন্তু পরিশ্রম কয় রাত্র, সজাগ কয় রাত্র, ইবাদত কয় রাত্র। এরকম কয়টা দেখাবো আপনাকে? দেখাইতে দেখাইতে আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরও দেখানো শেষ হবে না। আল্লাহ বলে, যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাকে এই লাভ দিলাম, লাভ। হায় হায়, উম্মত তো জানেই না, দুনিয়ার পিছে পড়ছে, বাস আখেরাত ভুলে গেছে। জান্নাত উম্মত ভুলে গেছে, জান্নাত ভুলে গেছে। উম্মতের নারীও ভুলে গেছে জান্নাত, পুরুষও ভুলে গেছে জান্নাত, যুবকরাও জান্নাত ভুলে গেছে। এই উম্মত জান্নাত ভুলে গেছে। যেই উম্মত জান্নাত ভুলে গেছে, যে কি বেনিফিট আমাদের জন্য রাখছেন, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এই উম্মত, আল্লাহ তো কোনো উম্মতকে জান্নাত দিতেই চান নাই। কি ওলামা মনে হয় একমত হবে না, এটা আবার কি বলেন, কোনো উম্মতকে আল্লাহ জান্নাত দিতে চায় নাই। তাহলে আমি যুক্তি দেই, জান্নাতে যাবে 120 কাতার। কত? হ্যাঁ, 100 জান্নাতে যাবে, ঠিক না? তার ভিতরে 80 কাতারই আমরা। কত কত? 80 কাতার কয়জনের উম্মত? একজনকেই দিছেন কত? আর 120-এর থেকে 80 গেলে আর রইল কত? কত? 40 দিছেন 1.25 লক্ষ নবী এবং রসুলকে। তাইলে কি দিছেন? তাইলে এটা বললে ভুল হবে না, মনে হয় যে ওনাদেরকে দিতেই চান নাই, পুরাটাই আমাদেরকে দিয়া দিতে চেয়েছিলেন। বলবেন 48 কাতার কেন দিলেন? শুধু প্রশ্নের থেকে বাঁচার জন্য। হয়তো ওনারা বলতে পারতো যে নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, কিন্তু এক জান্নাত তো দিলেন না। তো আল্লাহ 20 কাতার সবাইকে ভাগ করে দিয়া বললেন, তোমাদেরকে দিছি। কি দিছি? তো দিছি, কি দিছি? আরে কন্যা, দিছি তো। হ্যাঁ, একজন দিলেও তো দিছি, ঠিক না? তাহলে 20 কাতার দিছেন 1.25 লক্ষ। কথা গুছায় নিয়ে আসতে চাইতেছি মেরে দোস্ত, লম্বা করতে চাইতেছি না, পরিবেশ অনুমতি দেয় না যে লম্বা করব। এই মজমাই যদি বোঝে, আর যদি আজকের থেকে চোখ কান খোলা শুরু করে, আজকে তো মুসলমানের চোখ কান সব বন্ধ। চোখ কান বন্ধ যদি না হইতো, তাহলে আমি একটা প্রমাণ আপনাদের সামনে উত্থাপন করি। একটা সময় ছিল, একজনে ডাক দিলে আকাশ থেকে ফেরেশতা চলে আসত। কয়জনে? কয়জনে? শুধু একজনে। কয়জন? শুধু একজন ডাক দিছে, ফেরেশতা ছুটে চলে আসছে। হাদিসের কিতাবে আছে, হায়াতুস সাহাবার ভিতরে আছে। সাহাবী রসুলকে ডাকাতে ধরছে। ডাকাত বলছে, আমি তোমার মাল নিব। বলছে, নিয়ে যাও। বলছে, তোমাকেও হত্যা করব। বলছে, করো, কিন্তু আমার একটা অনুরোধ তোমার কাছে। চলে তো যাব, তুমি মালও নিবে, জানও নিবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা আবেদন তোমার কাছে। বলছে, সেটা কি? বলছে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে, আচ্ছা পড়ে নাও। তো
দুই রাকাত নামাজ শেষের সেজদায় যায় সে যখন চিৎকার দিছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। যখন একবার চিৎকার দিছে তো চতুর্থ আকাশ থেকে ফেরেশতা প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে। দ্বিতীয়বার যখন চিৎকার দিছে ইয়া মুগীস আগিসনি বইলা, তো 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয় চিৎকার যখন দিছে তো মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। সালাম ফিরে যখন তাকাইছে, ভাবতে ছিল হয়তো ডাকাতকেই দেখবো তরবারি হাতে, আমার সালামের অপেক্ষা করতেছে, আমি সালাম ফিরাবো আর তরবারি মারবে আর আমি দুনিয়া ছেড়া আখেরাতে চলে যাব। কিন্তু সালাম ফিরে তাকায় দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে চাঁদের চেয়ে বেশি আলো যেন ছিটকায়া পড়তেছে, আর নামাজির দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। জিজ্ঞেস করছে তুমি কে? বলছে আজীব বিষয় তো, আশ্চর্যের বিষয় তো, আমাকে ডাইকা আনলা তুমি, আর তুমি জিজ্ঞেস করো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা। বললো কখন ডাইকা আনলাম? বলে তুমি যখন ইয়া মুগীস বলে প্রথমবার চিৎকার দিছ, তো আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি তোমার সাহায্যের জন্য। দ্বিতীয়বার যখন চিৎকার দিছ, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে এসে দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছে। বলছে এই বৈশিষ্ট্য আমার জন্য? বলছে না, তোমার মতো নামাজ যে উপহার দিবে কিয়ামতের সকাল পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করব। একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কালীগঞ্জের মানুষ একজনের জন্য ফেরেশতা আসতো। এক কাহিনী না, শত কাহিনী আছে। একজন ডাকলেই ফেরেশতা চলে আসতো, চাই সেটা পুরুষ হোক চাই সেটা নারী হোক, চাই সেটা যুবক হোক চাই সেটা বাচ্চা হোক, একজনের জন্য ফেরেশতা আসতো। আজকে 250 কোটি মুসলমান। কত? 250 কোটি কয়জনে হয়? 10-15 লাখে না? কত জনে বলেন না? 1 কোটি না 100 কোটি, 100 কোটি না 200 কোটি, 200 কোটি না আরো 50 কোটি, 250 কোটি মুসলমান। আজকে 60 লক্ষ ফিলিস্তিনি। কয় লক্ষ? কত? 60 লক্ষ ফিলিস্তিনি, যারা বন্ধুর ভাষায় কথা বলে। বন্ধুর ভাষা বোঝেন কি? আরবি ভাষায় কথা বলে। বন্ধুর ভাষা ছিল কি? কি? কোন বন্ধু? মুহাম্মাদুর। মুহাম্মাদুর কোন বন্ধু? মুহাম্মাদুর। ওই বন্ধুর ভাষায় কথা বলে। কেমন বন্ধুত্ব শুনবেন? শুধু 2টা শুনাই, 2টা। কেমন বন্ধুত্ব? ওলামা বলে আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে, যেমন আল্লাহর কোনো দ্বিতীয়
মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দ্বিতীয় আছে নাকি? আল্লাহর জাতের ভিতরে যেরকম শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতের ভিতরে কোনো শরীক, আল্লাহর সিফতে যেরকম শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিফতে এরকম শরীক নাই। আল্লাহর পরে যার কি, এটা কে বলে? ওলামারা বলে, ঠিক না? হ্যাঁ, আমি আরেকটা বলি আপনাকে, ওলামারা তো বলে আল্লাহর পরে যার স্থান, কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান। কি? আল্লাহর কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার স্থান, আল্লাহর পাশে যার স্থান। আরেকটা দেখাই, আল্লাহর সামনে যার স্থান। আল্লাহর কি না, হুজুররা মনে হয় মানতে চায় না, আমি প্রমাণ দিতেছি। সূরা ইয়াসিন আল্লাহ পড়ছেন 1000 বছর আগে। কত কত? সৃষ্টির, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ 2 সূরা তেলাওয়াত করছেন। একটা হলো তাহা, আরেকটা হলো সূরা ইয়াসিন। ইয়াসিন যখন আল্লাহ তেলাওয়াত করছেন তো আল্লাহ প্রথমে ডাক দিছেন ইয়াসিন, আমাদের নবীজির নাম যেটা আল্লাহ রাখছেন। বন্ধুকে আল্লাহর নাম ধরে ডাক দিছেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন ওয়াল কোরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামারে বলে ইন্নাকা বলছে আল্লাহ, মানি আল্লাহর সামনে তখনও উপস্থিত ছিল। ওই রসুলের উম্মত আমরা, ওই রসুলের উম্মত। এই জন্যই তো আমাদের বেনিফিট। এই জন্য আবার কথা গুছিয়ে নিয়ে আসতেছি, দাবি করলে চলবে না, প্রমাণ দিতে হবে।